আজকেও যাচ্ছি ঘুরতে। আরে আজকে আলাদা করে দিই, সবসময় খালি দিদি 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 করে। আমি কোথায় যাচ্ছি? দীপা মাসি দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, আমার মাসি কোথায় এখন কোথায় যাচ্ছি তুই শুধু যেটা জানিস না? ভুলে গেছে এই জায়গা ঠিক না, ভুলে গেছি, ভুলে মেরে দিয়েছে। হ্যাঁ কোথায় যাচ্ছি বল? আমরা এটা ফোন নিয়ে বেড়াচ্ছি ভাই। আমরা আজকে এই জায়গায় যাচ্ছি, দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, একদম ধৈর্য ধরে। ছোট্ট বড় তুই হয়ে গেছিস কেন? ছোট্ট বড় ছেলে সব জায়গা থেকে চলে আয়। এখানে দুর্গাপুজো হয় মন্দিরটায়। তুমি কিছু বলবে? আমি কি বলবো, আমি শুধু যেতেই থাকি দেখতেই থাকি। প্রাকৃতিক পরিবেশ, আমি নিজেই বদলে যাচ্ছি বলতে। তুমি কর আমাকে। ওই সামনেটায় নদীটা আরো সুন্দর দেখা যাচ্ছিল, এখন গাছপালা। এটা দামনতলা দিয়ে বাদিকে রাস্তাটায় চলে গেছি। কি আসতে ধর, আসতে ধর। ভালো লাগে ওর আমার পিছনে নাই, আর কি পারলে ওর দিন যাবেই না। কি ভালো লাগছে হাওয়া। তো দেখো এসে গেছি, আর কি সুন্দর ওদিক দিয়ে নদীটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে পার্ক, এখানে যাব একটু পরে, যাব যখন খুলবে তখন। তো দেখো টোটো থেকে নেবে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু ভেতরে যেতে হয়। সামনে একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর সত্যি কথা, আমি 58 গেটে কোনোদিনও ঘুরিনি। আমি শুনেছি, জানি না কার কীরকম মনে হবে না হবে। আমার কাছে 58 গেটে ঘোরা একটা মানে স্বপ্নর মতন। সবসময় সবাই বলে 58 গেট খুব সুন্দর খুব সুন্দর, আমি কোনোদিনও যাইনি। তো দেখো এখানে মেলা হচ্ছে, আর ওই যে 58খানা গেট। ঠিক আছে, তো যদি পারি আমি তোমাদেরকে পরে এক সময় মানে ভিডিও করে দেখাবো। তো আমার ছোটো মাসিকে আমি কালকে বলেছিলাম বেনাপুর ঘুরতে গেছিলাম, আমি বললাম দূর, এখানে তো ভালোই লাগছে না, এর থেকে অন্য কোথাও গেলে ভালো হতো, 58 গেট হলে ভালো হতো। তখন আমাকে বললো ঠিক আছে চ, তুই যখন কখনো দেখিস নি কালকে তোকে 58 গেট ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার জন্যই বিশেষ করে 58 গেটে আস। দেখো হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেয়ে আমি আর থাকতে পারলাম না। আমি রাস্তার পাশ দিয়ে ঢালে নেবে আর আমি ভিডিও করছি, এত সুন্দর লাগছিল আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সত্যি কথা মনে হচ্ছিলো এখানেই যেন সুখ, আমার তো যেতেই ইচ্ছে করছিল না। তো দেখো না, রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি, ঠিক মতো বসার জায়গা আর কোথাও খুঁজে পাচ্ছি না। আর এই দেখো লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। আর সামনে যেগুলি দেখতে পাচ্ছ ওগুলি হচ্ছে জাল। তো আমি জিজ্ঞেস করলাম, মা বললো মাছ ধরার জাল, কিন্তু কি মাছ ধরার জাল সত্যি আমি জানি না। আর মাও বললো আমিও জানি না, কিন্তু মাছ ধরে এইটুখানি জানি। আমি জল ভয় পাই, ওই জন্য লঞ্চগুলি দেখি সেটাও আমার ভয় লাগে। বাবারে, ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি, অনেক কষ্ট করে, জানো তো, এই লঞ্চের সামনেই। আর হচ্ছে এখানে একটুখানি বসবো, বসে একটু টিফিন করব, তারপরে ঘুরতে বেরাবো। তো খুব মজা লাগছে আমার। আর দেখো আমার ছোটো ভাই তো একবারে শুয়ে পড়ছে। তো দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর আমি, তিশা, ছোটো মাসি আর আমার 2 ভাই সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আর আমার মা, তিশার মা মানে মাসি আর দিদা 3 জন ওরা ওখানে বসে আছে। তো এত সুন্দর লাগছে কি বলবো, অনেক দিন পর আবার একটুখানি বাইরে ঘুরতে পেরে না সত্যি আমার খুব ভালো লাগছে। আর একটা কথা সত্যি কি জানো তো, আমি না ছোটোবেলা থেকে খুব ঘুরতে ভালোবাসি, সেটা দূরে হোক বা কাছে। আমাকে যদি কেউ রোজ ঘুরতে নিয়ে যায়, রোজ বলতে গেলে যদি কেউ আমাকে একটুখানি মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় আমার খুব ভালো লাগে। আর লঞ্চটা দেখতে পেলাম, দেখতে পেয়ে দৌড়ে এলাম, সত্যি খুব সুন্দর লাগছিল লঞ্চটা। খালি আমি চড়তে ভয় পাই বলে ওই জন্য উঠলাম না। আমার ছোটো মাসি তো বারবার বলছিল যদি এখানে লঞ্চ চড়ে সেই সময় যদি পাই তাহলে তোকে লঞ্চ চড়াবো। বলছি না বাবা, আমার দরকার নেই, আমি তো সত্যি কথা ছোটোবেলা থেকে প্রচুর জল ভয় পাই, সামান্য পুকুরই ভয় পাই, তাহলে তো এইটা নদী, আর তো আরোই ভয় লাগবে। তো এই দেখো লঞ্চটার ভিডিও করছিলাম, সাদা তো খুব সুন্দর লাগছে দেখতে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিকারে খুব সুন্দর লাগছিল দেখতে। চলে এসেছি। এবার একটা কথা আমি বলি, ওইখানটা ছবি তুলে আমি কিন্তু এখানে হাঁটতে বা ঘোরাতে নিয়ে আসেনি আমার মা। আমার মা এখানে পান খেতে এসছে বলে আমাদের নিয়ে এসছে, নাহলে ঘোরা কথা বললে হেভি ঘাট দিচ্ছে নাকি? হ্যাঁ বলতে হতে যাবো, হাত ধরে ঘুরছি। তোর মায়ের সাথে যা, তো বাচ্চা মানুষ, বল আমাদের দুজনের সাথে যাচ্ছি কেন? এই তো এইদিকে বাদিকে এখানে স্নান করছি।
কি মানে ভিউটা এত সুন্দর লাগছে, দারুণ দারুণ। মনে হচ্ছে যে হ্যাঁ এখানেও কোথাও আছে বল কিছু, আমি এতদিন জানতাম না। কলকাতায় থাকতাম, জানবো কি হবে আমার জন্য। মানে তোমার চোখের প্রেমে পড়ে গেছি। এই বাবা কোনোদিনও না বলেছে, তুই ইনস্টা তো বলেছে, সামনে সামনে গেলেও তোকে বলে, আর কেউ বলে যে তোমার নাকটা সুন্দর, ও সবচেয়ে বেশি আবার হ্যাঁ আবার ঠোঁটটাও সুন্দর বলে অনেকে। আসলে যার সত্যি যাকে সুন্দর বলে তার একটু বেশি একটু গায়ে এগুলো যেগুলো বলেছে সেটা ঠিক বলেছে। অনেক কি বলছে তো বলে আমাদের আমি তো আমাকে সবাই নায়িকা। বলে হ্যাঁ সেই এই যে আমি কোনোদিন এরকম ন্যাকামি করে ভিডিও করি না। করিস না, কিন্তু মানুষ তো এগুলোই চায় কিছু কিছু মানুষ, নায়িকা তাই নাকি? গান চলছে এখানে, কি নাচ? কত সুন্দর ফুল, তোমাকে আমার কত ভাবতে হবে না। কি সুন্দর লাগছে। হ্যাঁ ওই দেখ ওই দেখ কাকাতুয়া ওখানে দেখা যাচ্ছে না, এই যে অনেকগুলো কাকাতুয়া। দিদা তোমাকে ডাকছে কাকাতুয়া। অল্প অল্প করে একটা আনা করলে অসুবিধা হবে। সুন্দর লাগছে। এইটা দিয়ে তুই বেরোবি, ওই জন্য তোর জন্য জায়গাটা খুলে রেখেছে। অনেক সুন্দর একটা জল। এই ডেস্কটার পেছনে হাঁস 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 রাজহাঁস, এগুলি আমি রাজহাঁস দেখি। রাজহাঁস। ওরা পুকুরে যেটা চান করছে সেটা কি সুন্দর বাবু দেখতে, ওই দেখ ওই যে পুকুরেরটা, সেই ওপার দিয়ে তুলতে হবে। দেখেছি আমি। গোলাপগুলো আমরা আলাদা হয়ে যাবো। তাহলে বাদ দে ওদের কথা, ওদিকেই থাকবো না আমি। কি সুন্দর লাগছে না গোলাপগুলো। আমার তো গোলাপ দেখলেই খালি আমার এ হয়ে যায়। গোলাপ মানেই আমার খুব পছন্দ গোলাপ। তাই ইয়েস। কত সুন্দর লাগছে না? কথা কম হারাইয়া গেছি আমরা দুজন। একটা দুঃখের বিষয়, এতক্ষণ আমি ফর্মা মারতেছিলাম যে তোরা যে খান খুশি সইলা যাক, আমাকে কিছু পড়ে নাই, কিন্তু এখন আমার কষ্ট হচ্ছে কারণ মায়ের ফোনটা আমার হাতে আছে। হরিণ সিং কত বড় বড় দেখ, পুরো গাছের ডাল, গাছের ডাল। শুয়ে বল লম্বা হয়ে। আর তোর মা তোর ছেলে থাকতে পারুক, তুই গড়ি গড়ি ওখানে চলে যা, ফটো তুলতে দিচ্ছিস না একটা। আবার গাড়ি আসতে 1 ঘন্টা। ঘরের গাড়ি, তোর চিন্তা কিসে? সব ঘরের গাড়ি বলে কি গাড়ি এলা কষ্ট নেই যে চালাবে, এতক্ষণ তো রেস্ট নিচ্ছে। হ্যাঁ ওইটাই তো বলতেছি। মোগলি ছিঁড়ে যায়, জঙ্গলে পুরো কিছু নেই। ওই কাপড় তেলির মুগলি ছিঁড়ে যায়, তোরা এটা দিয়ে দিবি, এটা পড়বে। চলে গেছে হেবিলা যে খালি বাঘটা কম আছে। নাকি তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো। বাপির সঙ্গেই কথা বলতে ব্যস্ত। তো কি করো, বাপি তো বকি দেখছো। গাড়ি ভালো মজা হয়েছে পুরো। গজা খাচ্ছি, গজা খেতে ওর এত তো ঠান্ডা লাগাচ্ছে। যাচ্ছিল চলন্ত টোটো থেকে হচ্ছে সব টুপি পাস করছে। দিদার বাইকে ওর টুপি ছিল, সেটাই ব্লগ। সব যদি বাজে যাও না বাড়ি বাইকে যাচ্ছিল তারা বুঝে গেল। এখন বাজে 4:49। কি তারা বাইকে যাচ্ছিল তারা বুঝে গেল যে ব্লগ করছে। আরে বুঝতে পারিনি সাথে থেকে। পড়াশোনা কোথায় মনে থাকবে, বাইক ফেলে দিয়ে কোথায় মনে থাকবে, পড়াশোনা কোথায় মনে থাকবে। বাবা কে রে, আমি কোথায় যাই না তুমি। চলো বাড়িতে যাই, কি দেখা হচ্ছে।